হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো তোমাদের কিন্তু আগামীকাল থেকে কিন্তু তোমাদের পরীক্ষা রয়েছে। আগামীকালকে তোমাদের পরীক্ষা রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, বড় আপার ডিভিশন ক্লার্ক এবং গ্রুপ ডির পরীক্ষা কিন্তু আগামীকাল কিন্তু তোমাদের 23 তারিখ বাঁকুড়া কোর্টের পরীক্ষা রয়েছে। তো এই পরীক্ষার জন্য কী কী সঙ্গে নেবে এবং কোন কোন বিষয়গুলি মাথায় রাখবে, তো আমি মোটামুটি তোমাদেরকে একটুখানি বলে দিই। ওকে, তোমাদের যেটা অ্যাডমিট কার্ড আছে, দেখবে তোমাদের অ্যাডমিট কার্ডে ইন্ট্রোডাকশান বলে কিন্তু দেওয়া আছে। ওকে, তোমাদের যেটা দেখবে দেওয়া আছে ক্যান্ডিডেট ইম্পর্টেন্ট বলে দেওয়া আছে। দেখো সেইখানে আমাদের কী কী বলে দিয়েছে আমি একটুখানি তোমাদেরকে বলে দিই। দেখো ক্যান্ডিডেট মাস্ট, আমাদের ফার্স্ট নম্বর যেটা আমাদের পয়েন্ট বলেছে যে ক্যান্ডিডেট মাস্ট বিং হিজ বাই হার ওন ব্ল্যাক বল পেন ফর মার্কিং দ্য অ্যান্সার শিট, মানে তোমার কিন্তু নিজস্ব ব্ল্যাক পেন কিন্তু নিয়ে যাবে। ওকে, তাহলে ফার্স্ট তোমার কাজ হবে নিজস্ব ব্ল্যাক পেন নিয়ে যাবে। ওকে, কম করে দুটো নিয়ে যাবে। আর কি নেবে দেখো এখানে বলে দিয়েছে ক্যান্ডিডেট মাস্ট অ্যাটাচ ফটোকপি, মানে তুমি যে আইডি প্রুফটা নিয়ে যাবে, মনে করো তুমি যদি আধার কার্ড নিয়ে যাও তাহলে আধার কার্ডের জেরক্স কপি নিয়ে যাবে। ওকে, যদি তুমি প্যান কার্ড নিয়ে যাও প্যান কার্ডের জেরক্স কপি নিয়ে যাবে। যে ওকে, ভোটার কার্ড নিতে পারো, প্যান কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, পাসপোর্ট রয়েছে, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিকের তোমার যেটা অ্যাডমিট কার্ড সেটা হয়ে গেলো, তারপরে ডিজিটাল রেশন কার্ড হয়ে গেল। ওকে, তো চেষ্টা করবে আধার কার্ডই নিয়ে যাওয়া যদি আধার কার্ডে কোনো রকম তোমার ভুল না থাকে। ওকে, এবং তার একটা ফটোকপি কিন্তু সঙ্গে নেবে। ওকে, আর একটা দেখবে তোমাদের যেটা অ্যাডমিট কার্ডের উপরে দেখবে তোমাদের একটা ছবি লাগানোর জায়গা আছে, সেখানে অবশ্যই নিজের ছবি লাগিয়ে নেবে। ওকে, তুমি ফর্ম ফিল আপের সঙ্গে যে ছবিটা দিয়েছিলে সেই ছবি লাগাবে। এবং আর কি কি আমাদের এখানে বলে দিয়েছে, তোমার কিন্তু যে তোমার যে ডকুমেন্টসগুলি দেবে, ওকে, ফটোকপি যে যে ডকুমেন্টসটার ফটোকপি দেবে অবশ্যই সেই অরিজিনাল ডকুমেন্টস কিন্তু সঙ্গে নিয়ে যাবে। ওকে, আর যেটা ইম্পর্টেন্ট রাখবে যে ওএমআর সিট যখন ফিল আপ করবে, ওকে, নিজের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যাই থাকুক না কেন কোনো রকম কিন্তু ভুল করবে না, কারণ ওএমআর সিট কিন্তু তোমার কিন্তু এক্সট্রা কিন্তু ওএমআর সিট কিন্তু দেওয়া হবে না। ওকে, নো এক্সট্রা তোমার ওএমআর সিট কিন্তু তোমার কিন্তু দুবার কিন্তু প্রোভাইড করবে না। ওকে, একটাই ওএমআর সিট দেবে, তার জন্য রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যাই থাকুক না কেন ওটা ধীরে সুস্থে শান্ত মাথায় ফিল আপ করবে। ওকে, এবং সঙ্গে তোমার কিন্তু এখানে কিন্তু কোনো মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচ বলো এর বা ব্লুটুথ কোনো ডিভাইস বলো এগুলি কিন্তু কোনো কিছু কিন্তু নিয়ে কিন্তু পরীক্ষা হলে কিন্তু ঢোকা যাবে না। ওকে, তো এই তো এই জিনিসগুলি মাথায় রাখবে। ওকে, আর কি বলে দিয়েছে দেখো, দ্য ক্যান্ডিডেট উইল নট বি অ্যালাউড টু ক্যারি এনি ব্যাগ। ওকে, মানে কোনো রকম ব্যাগ নিয়ে কিন্তু তুমি এক্সাম সেন্টারে ঢুকতে পারবে না। ওকে, কোনো রকম ব্যাগ নিয়ে ঢুকতে পারবে না। আর কি বলে দেওয়া আছে, আর বলেছে দ্য ক্যান্ডিডেট উইল নট বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামিনেশন সেন্টার আফটার কমেন্টমেন্ট অফ এক্সামিনেশান। ওকে, আর আরেকটা কী বলেছে যে ক্যান্ডিডেট শ্যাল নট বি অ্যালাউড টু লিভ দ্য এক্সামিনেশন রুম টিল কমপ্লিট অফ দ্য এক্সামিনেশান, মানে তোমার কিন্তু টাইম ওভারের পরে কিন্তু তোমার যেমন এক্সামিনেশনের তোমার সেন্টারে কিন্তু ঢুকতে পারবে না, এবং তোমার টোটাল কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু তুমি যে তোমাদের এক্সামিনেশন রুম রয়েছে সেখান থেকে কিন্তু লিভ নিতে পারবে। ওকে, এবার দেখবে আরেকটা তোমার সিগনেচার করার জায়গা রয়েছে। ওকে, দেখবে তোমাদের মাঝখানে এরকম একটা দাগ রয়েছে, তো এটাকে দুটো পার্টে ভাগ করতে হবে, তোমাদেরকে এক্সাম সেন্টারে ভাগ করে নেবে এবং একটা পার্ট ওনারা রেখে দেবেন এবং একটা পার্ট কিন্তু তোমাকে দিয়ে দেবে। ওকে, এখানে দেখো তোমার সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট রয়েছে, দেখবে অ্যাডমিট কার্ডের নিচের দিকে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট রয়েছে, এখানে কিন্তু তোমার সই করতে হবে উইথ ডেট। ওকে, সঙ্গে ডেটও দিতে হবে। আর তার নিচের যে ঘরটা রয়েছে এই নিচের ঘরে কিন্তু তোমার যিনি ইনভাইটেশন লেটার থাকবে তিনি কিন্তু এখানে সিগনেচার করবে। ওকে, আপনার ভেরিফিকেশান করার সময়। ওকে, তো এটা কিন্তু তোমার ভেরিফিকেশান করার পর যিনি তোমার এক্সামিনেশন হলে থাকবে তিনি এখানে সই করবে আর তোমার সইটা কিন্তু উপরে হবে। ওকে, উইথ ডেট। তো তোমাদের জন্য কিন্তু আমি বাঁকুড়া কোর্টের কিন্তু আমি ম্যাথ ক্লাস করিয়েছিলাম 1 থেকে 7টা ক্লাস করানো হয়েছে। ওকে, টোটালটা ইচ্ছা ছিল 10টা ক্লাস করানো, তো টাইমের অভাবে করাতে পারলাম না। তো টোটাল 7টা ক্লাস তোমার যদি মনে হয় তুমি দেখতে পারো। এবং যেটা ক্লাস নম্বর 1-এ কিন্তু আমি তোমাদের কিন্তু বাঁকুড়া কোর্টের যে প্রিভিয়াস 2019 সালের গ্রুপ ডিতে যে কটি ম্যাথ কোশ্চেন এসেছিলো প্রত্যেকটা সলভ কিন্তু আমি ক্লাস নম্বর 1-এ করিয়েছিলাম, মানে ক্লাস নম্বর 1 যেটা আমাদের প্র্যাকটিস সেট করেছিলাম সেটা আমরা প্রিভিয়াসের করেছিলাম, এবং তারপরে কিন্তু ওই প্রিভিয়াসের টাইপের কী কোশ্চেন এবার আসতে পারে আমরা কিন্তু সেই টাইপের বাকি ক্লাসগুলি কিন্তু করেছি। ওকে, যদি সময় পাও অবশ্যই প্রত্যেকটা ক্লাস দেখে যেও। তো চলো এইটুকুই বলার ছিল। তো কী কী নেবে একটুখানি মাথায় রাখবে, যে আইডেন্টি প্রুফটা নেবে সেটার অবশ্যই একটা জেরক্স কপি রাখবে। ওকে, তো চলো প্রত্যেককে পরীক্ষার জন্য বেস্ট অফ লাক।